দুয়ারের সরকার দিয়ে তৃণমূলের সবুজ ঝড়। আবারও ঝড় উঠবে 2024 লোকসভা নির্বাচনে, দাবি করলেন তৃণমূল নেতা জিয়ারুল হক। একাধিকবার দুয়ারের সরকার শিবিরে ফর্ম জমা করার পরেও রেশন কার্ড না পাওয়ায় বিধায়ককে কাছে পেয়েও অভিযোগ জানালেন ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার একজন বাসিন্দা। এদিন সাধারণ মানুষের অভিযোগ শুনে ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত কাঁঠালডাঙ্গি প্রাথমিক বিদ্যালয় দুয়ারের সরকার শিবিরের প্রত্যেকটি কাউন্টারে গিয়ে সাধারণ মানুষ যাতে সঠিক পরিষেবা পায় এমন নির্দেশ দিলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক হামিদুল রহমান জানিয়েছেন, দুয়ারের সরকার সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য হাজার হাজার মানুষের কাজ করতে গিয়ে কিছু মানুষের সমস্যা হচ্ছে, সেগুলোর সমাধান করার নির্দেশ দেওয়া হচ্ছে। এদিন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জিয়ারুল হক জানিয়েছেন, মানুষের পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। দুয়ারের সরকারে মানুষ অনেক উপকৃত হয়েছে এবং পঞ্চায়েত সদস্যদের কৃষক বন্ধুর উপরে জোর দিতে বলেছেন। তিনি জানিয়েছেন, যাদের 1 শতক বা 2 শতক জমি থাকবে তারাও কৃষক বন্ধুর টাকা পাবে। এটা নিশ্চিত। লোকসভা নির্বাচনে দুয়ারের সরকারের মধ্য দিয়ে সবুজ ঝড় উঠবে। এদিনে দুয়ারি সরকার শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুল রহমান, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জিয়ারুল হক, অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু, অঞ্চল কোর কমিটি চেয়ারম্যান হাসিবুল ইসলাম, অঞ্চল যুগ্ম সভাপতি জাকির হোসেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরো অনেকে। এখানে একটা অভিযোগ ছিল যে 5 বার রেশন কার্ডের ফর্ম জমা করার পরেও হয়নি, তো আপনি যেটা নিয়ে গেলেন কি শুনলেন ওখানে? ব্যাপার হচ্ছে যে ওর রিসিপ্টটা ছিল না, রিসিপ্টটা হলে সঙ্গে সঙ্গে করে দিবে, এখন নিল কাজগুলো সঙ্গে সঙ্গে করে দিবে। এখন ব্যাপার হচ্ছে যে এতগুলো কাজের মধ্যে 1-2টা তো হতেই পারে ভুল ভ্রান্তি, হয়তো অফিসের এই মিস্টেক হোক বা ইনার যদি রিসিপ্ট কপিটা চাইলো রিসিপ্ট কপিটাও নাই, ওই কি ওটাকে বলে বারকোডটা হলো ওরা এখনই ক্লিয়ার করে দিত, কেন হয়নি? তো ওরা এখন জমা দিল, কথা দিল যে এবার করে দিবে। আর কাজ মোটামুটি ভালোই হচ্ছে, এতগুলো কাজ করছে, 2-4টা এদিক ওদিক হবেই, তার জন্য তো বারবার দুয়ারে সরকার দিচ্ছে, যা থেকে যারা ভুল ভ্রান্তি হয়েছে পড়ে না থাকে, যা থেকে সুযোগটা পায়। সেই জন্য আমাদের মেম্বাররাও, প্রধান, সভাপতি সবাই আমরা চেষ্টায় আছি, যা থেকে যারা বাদ তাদ পড়েছে অফিসারদেরকেও বলছি, অফিসাররাও দেখতেছে, বাকি আগামীতে সব কমপ্লিট হয়ে যাবে। ইভিএম মেশিন দেখা গেল, ইভিএম মেশিন নিয়ে তো আমি ঠাট্টা করলাম যে আমরা তো ইভিএম মেশিনের বিরুদ্ধে লড়ছি, ইভিএম এতে সব কারচুপি যেহেতু পাঠাইছে সরকারিভাবে, তো নিশ্চয়ই দেখাচ্ছে লোকদেরকে কিভাবে ভোট দিতে হয়, কিভাবে কি করতে হয়। আমাদের এখানকার বিশেষ করে যে সমস্ত মেম্বার প্রেসিডেন্ট যারা রয়েছে আমাদের, তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছে। দুয়ারে সরকার নিয়ে এখানে রীতিমতো মিটিং হয়েছে, মিটিং হয়ে আমরা আগে থেকেই লোকদেরকে জাগ্রত করেছি, তারপরে আজকে আসছে। দেখুন, মিশ্র প্রতিক্রিয়া তো থাকবে, কিছুক্ষণ আগে আপনি বলছেন মুখের হচ্ছে না, মিশ্র প্রতিক্রিয়া থাকবে, কিন্তু তার মধ্যেও এটাও হলো যে ওনার কাছে বারকোডটা চাওয়া হয়েছিল, বারকোডটা হলেই কিন্তু হয়ে যেত, তাও বললো যে করে দেবো। আমাদের ঘিন্নিগাঁয় যেটুক আমরা আস্থা রয়েছে, এখানকার আমি আপনি আর কেউ খারাপ হতে পারে, কিন্তু এখানকার ভোটার, এখানকার কর্মী আমাদের যারা রয়েছে, নো ডাউটলি এরকম কর্মী ভোটার পাওয়া খুব মুশকিল রয়েছে চোপড়া ব্লকের মধ্যে। বাইরে থেকে কথা অনেক কিছু হতে পারে, কিন্তু ঘিন্নিগাঁর মানুষ আসলেই সবকিছুই বুঝে, ভালো বুঝে। লোকসভা নির্বাচনে দুয়ারে সরকার কতটা প্রভাব পড়বে? নো ডাউটলি প্রভাব পড়বে। বিগত দিনে দেখেছো, তোমার চ্যানেলেই তুমি দেখিয়েছো, প্রত্যেকবার আমাদের দিদি একটা না একটা ইলেকশনের আগে একটা প্রকল্প নিয়ে আসে, সেই প্রকল্পের হিউজ সাকসেস হবে। তোমার চ্যানেলের মাধ্যমে দিয়ে আবারও বলছি, যে সমস্ত পশ্চিমবাংলার যতগুলো কৃষক রয়েছে, তারা যদি এইবার কৃষক ভাণ্ডারের অ্যাপ্লাই করে, কৃষক বন্ধুর যারাই অ্যাপ্লাই করবে, যদি 2 শতক জমিও রেকর্ডভুক্ত, অর্থাৎ এলার খতিয়ান লাগবে, 2 শতকও যদি থাকে, সেও টাকা পাবে, একজনও বাদ যাবে না। এটার একটা বড় হিড়িক করবে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। অতএব যতগুলো কৃষক সাধারণ মানুষ রয়েছে, মেম্বার সাহেবরা রয়েছেন, যারাই রয়েছেন দায়িত্বে, সকলের কাছে অনুরোধ কৃষক বন্ধুর উপর বেশি করে জোর দেবেন।